আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, হায়েনাদের হাতে ইয়ামিনের মরদেহ ফেলার দৃশ্য ভাইরাল। পুলিশের সাজাওয়া যান থেকে ইয়ামিনের যে মরদেহটি ফালানো হয়েছিল, মৃত্যুর নিথর লাশটি যে ফালানো হয়েছিল, সেটা আজকে কালবেলাতে একটি রিপোর্ট করেছে। এই নিয়ে রিপোর্টটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। জোহরের নামাজ পড়ে বাসায় ফেরার সময় পুলিশের গুলিতে শহীদ হন ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির MIST কম্পিউটার সায়েন্স বিষয়ের মেধাবী শিক্ষার্থী শাহ আসহাবুল ইয়ামিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দমনের তখন নির্বিচারে গুলি চালাচ্ছিলেন পুলিশ। জোহরের নামাজ পড়ে বের হয়ে বাসায় ফিরছিলেন ইয়ামিন, ঠিক তখনই গুলিবিদ্ধ হন তিনি। গুলিতে ইয়ামিন পুলিশ তাদের সাজোয়া যান APCতে উঠায়। এক পর্যায়ে গুলিবিদ্ধ ইয়ামিনের নিতর দেহ পুলিশের সাজোয়া যান থেকে নিচে ফেলে দেওয়া হয়, আর এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আমরা ইয়ামিনের লাশটি ফেলার দৃশ্যটি দিকে দেখে কেঁদেছি 18 কোটি মানুষ। শুধু জাহেলরাই সেদিন কাঁদতে পারে নাই, যাদের ভিতরে হৃদয়ের ভিতরে ভালোবাসা আছে, মানুষের জন্য মানবতা আছে, তারা সবাই কেঁদেছিলেন সেদিন। আজকের এই রিপোর্টটি আপনাদের সামনে আরো যা লিখেছে তা তুলে ধরছি। আর এই দৃশ্য দেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল। এই বর্বরচিত ঘটনা দেখে মানুষ বিস্মিত ও হতবাক হয়ে যায়। পুলিশের এই বর্বর নির্মমতায় শিকার গুলিবিদ্ধ ইয়ামিনের মৃত্যুর কুলে ঢলে পড়েন। ইয়ামিনের বাবা মা বর্তমানে সাভার ব্যাংক টাউনে বসবাস করলেও তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী। মহিউদ্দিন ও নাসরিন সুলতানার দম্পতির একমাত্র ছেলে ইয়ামিন। তাদের স্বামী স্ত্রীর একমাত্র সন্তান ছিলেন ইয়ামিন। একটি ছেলে ছিলেন তাদের। অত্যন্ত মেধাবী শান্তশিষ্ট ইয়ামিন MISTর হলে থেকেই পড়াশোনা করতেন ইয়ামিন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে 17 জুলাই তার বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। বন্ধ ঘোষণা করা হয় আবাসিক হল। 17 জুলাই সাভার নিজ বাসায় চলে যায় ইয়ামিন। পরদিন স্থানীয় মসজিদে জোহরের নামাজ পড়তে গিয়ে পুলিশের নির্বিচার গুলিতে শহীদ হন ইয়ামিন। যেই ছেলেটি বিশ্ববিদ্যালয় থেকে 17 তারিখ মা বাবার কাছে চলে আসলো বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ হওয়ার কারণে, সেই ছেলেটি 18 তারিখে জোহরের নামাজ পড়তে গিয়ে গুলিবিদ্ধ হয়ে জীবন যায় পুলিশের গুলিতে। তারপরে সাজোয়া যান থেকে তার নিথর দেহটি মাটিতে ফালানোর দৃশ্য বিশ্ব মিডিয়াতে এসেছে। ইয়ামিনের মামা মোহাম্মদ আবদুল্লাহ আল মুন কাদির সংবাদ মাধ্যমকে বলেন, অত্যন্ত মেধাবী ও বিনয়ী ছিল ইয়ামিন। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে 18 জুলাই জোহরের নামাজ পড়ে বাসায় ফেরার সময় সাভার ব্যাংক টাউন এলাকায় পুলিশের নির্বিচার গুলিতে শহীদ হয় ইয়ামিন। ইয়ামিনের গুলিবিদ্ধ নিতর দেহ পুলিশ তাদের সাজোয়া যান APCতে তুলে নেওয়ার পর নির্মম ও বর্বরচিত কায়দায় নিচে ফেলে দেয়। ইয়ামিনকে ফেলে দেওয়ার সেই ভয়াবহ দৃশ্য গণমাধ্যমে দেশবাসী দেখেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে নির্মম এমন নিষ্ঠুরতার আচরণে দেশের ছাত্র জনতা প্রতিবাদে ফুঁসে উঠেছে। তিনি বলেন, এই বর্বরচিত দেশের ইতিহাস নজিরবিহীন। নির্মম এই ঘটনার বিচার চেয়ে 22 সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বরাবর অভিযোগ দাখিল করা হয়েছে। 22 সেপ্টেম্বর গতকাল এই বিষয়ে অভিযোগ দাখিল করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন পুলিশের গুলিতে শহীদ শাহ আসহাবুল ইয়ামিন। স্থানীয় আওয়ামী লীগ নেতার বাধায় পারিবারিক কবরস্থানে দাফন করা যায়নি। মরদেহ নিয়ে গ্রামেও যেতে দেয়নি পুলিশ। স্থানীয় আওয়ামী লীগ নেতা তাকে কবরস্থ করার দাফন করার সুযোগ দেয় নাই, আবার পুলিশও তাকে গ্রামের বাড়িতে নিয়ে যেতে দেয়নি। পুলিশের সাজোয়া যান APC থেকে ইয়ামিনের গুলিবিদ্ধ দেহ রাস্তায় ফেলে আতঙ্ক সৃষ্টি করে পুলিশ। তখন আওয়ামী লীগ তখন তার লাশ রাস্তায় ফেলে আতঙ্ক সৃষ্টি করার জন্য এই কাজ করেছিল।
আবার মৃত্যুর কোনো সনদও দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ ইয়ামিনের মরদেহ হস্তান্তর করে। তার কোনো মৃত্যুর সার্টিফিকেট হাসপাতাল দেয়নি। ঢাকা ও সাভার রেঞ্জের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইয়ামিনের মৃত্যুর ঘটনা মামলা দায়ের না করতে ভয়ভীতি দেখান। ঢাকা এবং সাভারের পুলিশ তৎকালীন কর্মকর্তারা ইয়ামিনের পরিবারকে ভয়ভীতি দেখান যেন মামলা না করে। সাভার তালাবাগ পারিবারিক কবরস্থানে ইয়ামিনের মরদেহ দাফন করতে চাইলে স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজান বাধা হয়ে দাঁড়ান। মিজানুর রহমান মিজানকে আপনারা একটু খুঁজে বের করেন, সে কোথায় আছে যে ইয়ামিনের লাশটি দাফন করতেও বাধা দিয়েছিলেন। পরে শহীদ ইয়ামিনের সাভার ব্যাংকটাউন কবরস্থানে দাফন করা হয়। তারপরে শহীদ ইয়ামিনকে সাভার ব্যাংকটাউন কবরস্থানে দাফন করা হয়। এই কথাটা আপনার আমার এক সন্তানের গল্প এতক্ষণ আপনাদেরকে শোনালাম। যারা বাবা হয়েছেন তারা নিশ্চয়ই কেঁদেছেন। যারা আজকে যাদের বয়স কম, অপ্রাপ্ত বয়স্ক, যারা ইয়ামিনের বয়সের, তারাও কেঁদেছেন তাদের ভাই হারিয়ে। বোনেরা কেঁদেছেন তাদের ভাই হারিয়ে, নারীরা কেঁদেছেন, বৃদ্ধরা কেঁদেছেন এই ইয়ামিনের জন্য। তাই ইয়ামিনের সঠিক বিচারটুকু দেখব আমাদের জীবন দশায়, এই প্রত্যাশা রেখে ইয়ামিনের উপর আজকের এই ব্রেকিং নিউজটি এখানে শেষ করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। ইউকে কসবা টিভি সাবস্ক্রাইব করে নিয়মিত ব্রেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে।